হাই বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। ফলুই মাছ। তো এই ফলুই মাছটা দিয়ে কি বানানো যায়, আপনারা এই ফলুই মাছটা কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো লাগে, কিন্তু এমনভাবে রান্না করবো এই রেসিপিটা বাড়ির সবাই চিটে উঠে খেয়ে নেবে। আমি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই মাছের আঁশটা খুবই ছোট ছোট। তো মাছটা বাছার আগে একটু গায়ে নুন মাখিয়ে নিয়েছি, আর নুন মাখিয়ে এটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আর একটা মাছ নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর এই মাছটার দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাজারেও মাছ কেটে দেয়, কিন্তু অত টাইম থাকে না, অনেকটা লাইন দিয়ে মাছটা কাটিয়ে নিয়ে আসতে হয়। তো সেই জন্য আমি বাড়িতেই মাছটা নিজে কেটে নিই। স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে দিচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এটাকে করে ফেললাম। এবারে এখানটা একটু পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাকি রেসিপিটা। মাছটাকে আমি গরম তেলে মচমচে করে ভেজে তুলে দিচ্ছি। আর এদিকে আমি মশলাটা কষে নিয়েছি। এই মশলার মধ্যে রয়েছে নুন, লঙ্কা, হলুদ, পোস্ত বাটা, জিরে, একটু ধনে আর একটু সরিষা। তো আমি একসাথেই এখানে মশলাটা কষে নিচ্ছি। এখানে যে চিংড়ি মাছের রেসিপিটা হবে ওটার জন্য আর এই মাছটার জন্য। তো এখানে আমি পুঁই শাকের মধ্যে অনেকগুলো ভেজিটেবল আছে, চিংড়ি মাছ সব ভেজে রেডি করে নিয়েছি। মশলাটাও কষা হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। তো আমি এই দুটো রেসিপি একসাথেই বানিয়ে নিচ্ছি দুটো কড়ার মধ্যে। মাছটা মচমচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটাকে তুলে দিচ্ছি। মাছটা পুরো তুলে দিলাম। এবারে আমি এই দিকের কড়া থেকে অল্প একটু মশলা এই কড়াই নিয়ে নিলাম, আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কুকারে রাখা ভেজিটেবলটা। এর মধ্যেও আছে অনেক কিছু সবজি। তো এটা চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে। এখানে অল্প জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে এখানে আমি মাছটা দিয়ে দেবো, আর এদিকে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে দুটো রেসিপি একসাথেই খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে এটাকে ফুটে উঠবে, আর ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস ফলুই মাছের কালিয়া রেডি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাও রেডি হয়ে গেছে। দুটো সবজি খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে দিলাম। জলটা পুরোটাই শুকিয়ে যাবে, এইভাবে আমি জলটা শুকিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। পুঁই শাকের তরকারিও রেডি হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে মাছের রেসিপিও একদম রেডি। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা।